dukani eba phalok ne thokara thake naibathrobe robdakha koktomo semanka chasalo bubak rakhor agroni bilon chongo amsini joyento chudri mungei phalok raino rang shanika অজিত মজুমদার tei সজল কান্তি দেবরায় পালনকনি বুগরা জয়ন্ত চৌধুরী রাংলিনানি গসিয়া হিনকে রড বাই খেবনো বখরগো রিবই থৈলারা লিংख्लायखा ইয়াগলো জয়ন্ত চৌধুরীনি নকনি বরক চাসাল ছাদাও এলিনগর থানাও থাঙ্গै পাতিবুংবাই কেংজাক সামুং সিত্রা তানারুনি সাকাও শ্রীমনি বিসুংতি কক্সেজমং ইয়াফাকা সেজমং ইয়াজামনি বিসিচনো নাইমথরক রুতমুগ অংখरै চাসাল হরকুতগনো খরকসনো রমখা tei কক্তিসরতে খরসনো রমখা ব্রনি সাকাও এলিনগর থানানি নাইমথরক মামলা ফিনকা 329 ব্র্যাকেট 3 ব্র্যাকেট ক্লোজ 117 ব্র্যাকেট 2 ক্লোজ 109 305 308 ব্র্যাকেট ক্লোজ C51 ব্র্যাকেট 3 ক্লোজ C5 বারটিও নেই সংহিতা অক্টোবর সাবানকা নাইমথাংরক রিমান্ড সাनै দরবানগ তিসাকাতে সানেনি রিমান্ড মানখা স্যার এখানে যে দেখলাম যে দুইজন অভিযুক্ত আপনাদের কাস্টডিতে আছে কি ব্যাপারে তাদেরকে আটক করা হয়েছিল? তাদের বিরুদ্ধে এটা এফআইআর হয়েছিল, স্পেসিফিক এফআইআর হয়েছে যে গত কালকে আমরা কার্যটার সময় এরা ওই এলাকা একটা ব্যবসায়ী তার দোকানে গিয়া তার কাছে এরা চাঁদা চাইছে। তো চাঁদা যখন দিছে না সে, তখন তার প্রতি লাঠি এবং ওই রড দিয়ে তারা আক্রমণ করছে প্রাণনাশের উদ্দেশ্যে। তখন সে যখন ওই রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেছে গা, তখন এরা তার দোকানের ঢুকে তার ক্যাশ বাক্স থেকে যে টাকা আছে অনুমানিক 20,000 টাকা, তার কথা মতো এই 20,000 টাকা তারা চুরি করে নিয়ে গেছে। এই দুটো অরিজিনালি তার এফআইআর। তারে খুন করার উদ্দেশ্যে তারে প্রচণ্ড মাইথিল করছে, মাইথিল করে তার দোকান থেকে তার অজ্ঞান অবস্থায় তার টাকা পয়সা লুটপাট করে আনা হয়ে গেছে। কোন এলাকাতে স্যার ঘটনাটা হয়েছিল? বটদোয়ালি মিলন চক্র। তারা কি শাসক দলের কোনো লিডার টিডার এরকম? না, শাসক দলের লিডার না, এরা এলাকারই। ওরা এই এলাকাতে এরা এই ব্যবসায়ী। আর এ হলো ভবঘুরে, এই যে অজিত, এর কাজ হইল এটা অজিত মজুমদার, অ্যালায়েন্স মনি, এর কাজ হইল এইটা। এর আগেও বিভিন্ন লোকের সাথে এইভাবে মারামারি পিটা বিদেশে জড়িত। তারা এর আগে তার এগেনস্টে অনেকটি কেস কানেকশন আমাদের থানাতেও আছে এবং সে এলাকাতে দুষ্কৃতী হিসেবে পরিচিত সবাই কাছে। তার বিরুদ্ধে কি স্যার মামলা নেওয়া হয়েছে? হ্যাঁ, অলরেডি আমাদের থানাতে একটা স্পেসিফিক তার বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে, স্পেসিফিক সেকশনে। কোন ধারাতে তার বিরুদ্ধে মামলা? তারা তো এখন অনেকটি নতুন যে আমাদের যে নতুন আইন হয়েছে বিএনএস, 2023, সেই সেকশনে তার এগেইনস্টে মামলা হয়েছে। যেমন এটা সেকশন হলো 329 + 3, 117 + 2, 109 / 305 308 + 2, 351 + 3, 3 + 5 of BNS 2023 সেকশনে তাদের এগেইনস্টে মামলা করা হয়েছে, মামলা নেওয়া হয়েছে। তাদের কি স্যার কবে স্যার গ্রেপ্তার করা হয়েছে? স্যার তাদেরকে একজনকে কালকে রাত্রে আমরা গ্রেপ্তার করছি, আরেকজনকে আজকে দুপুরবেলা আমরা গ্রেপ্তার করছি। এবং তারা দুইজনকে গ্রেপ্তার করার পরে আমরা কোর্টে সোপাত করছি। কোর্ট থেকে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য যে মোটিভ অফ অ্যাটাক, তারপর ওই যে টাকা পয়সা লুট করছে সেই টাকা পয়সা আমরা এখনও রিকভারি করতে পারছি না, সেই টাকা পয়সা রিকভারি করার স্বার্থে তাদেরকে আমরা আবার পুলিশ রিমান্ডে আনছি। আচ্ছা, বর্তমানে তারা আমাদের পুলিশ রিমান্ডে আমাদের থানাতে আছে। প্রাথমিক তদন্তে বা প্রাথমিক জিজ্ঞাসাবাদে কি তারা কিছু স্বীকার করছে? প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা তাদের অপরাধ স্বীকার করছে যে তারা মাইথিল করছে, কিন্তু এখন অবধি তারা কাছ থেকে আমরা জাস্ট একটু আগে তারা আনছি, এই হচ্ছে আমাদের থানাতে আছে। এখন যে রাত্রিবেলা জিজ্ঞাসাবাদ করবো আমরা, টাকা পয়সা যেটি নিচ্ছে এই টাকা পয়সাটি আমরা রিকভারি করবো। আর এদের সাথে এক্সট্রা কোনো অ্যাসোসিয়েট ছিল কি না এই ঘটনার সাথে, বা কোনো মাস্টারমাইন্ড ছিল কি না, সেটাকেও আমরা আবিষ্কার করবো। তাদের নামগুলি কি কি স্যার? এরা একজনের নাম হলো অজিত মজুমদার, অ্যালায়েন্স মনি, আর একজনের নাম তো অজিত মজুমদার মনি, আর একজনের নাম হলো অজিত মজুমদার, আরেকজন সজল কান্তি দেবরায়। ঠিক আছে। দুজন।